আচ্ছা, আজকে আমাদের হচ্ছে রূপান্তরের 2 নম্বর ক্লাস। আজকে আমরা যেগুলো শিখব, লাস্ট ক্লাসে আমরা যেগুলো শিখছিলাম আমাদের ছিল হলো বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল। এগুলা থেকে আমরা ডেসিমালে যাওয়া শিখছি। আবার ডেসিমাল থেকে কেমনে এই 3টা সংখ্যা পদ্ধতিতে আসবো তাও আমরা শিখছি। তাহলে আজকের ক্লাস আমরা যেটা শিখবো সেটা দেখো। ফার্স্ট আমি টপিকটা লিখে দিই। আমাদের ক্লাস হচ্ছে আজকে কিসের উপরে? রূপান্তরের উপরে। রূপান্তরের উপর, হ্যাঁ। আর আমাদের টপিকটা কি থাকবে? আমাদের টাইপ নাম্বার হলো 03। আজকের টাইপে আমরা কি শিখবো? আজকের টাইপে আমরা শিখবো হলো কেমনে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে কেমনে আমরা অক্টাল অক্টাল থেকে কেমনে আমরা বাইনারিতে যাব। এরপরে বাইনারি থেকে কেমনে আমরা হেক্সাডেসিমালে আসবো। হেক্সাডেসিমাল থেকে আবার আমরা বাইনারিতে আসবো, আবার বাইনারি থেকে আমরা অক্টালে আসবো। ঠিক আছে? তাহলে তুমি কিন্তু সরাসরি কি করতে পারবে না, হেক্সাডেসিমাল থেকে সরাসরি তুমি অক্টালে আসতে পারবা না। তোমার হেক্সাডেসিমাল থেকে যদি কোথায় আসতে হয়, অক্টালে আসতে হয়, তাহলে তোমার একটা ব্রিজ হিসেবে ব্যবহার করতে হবে কাকে? বাইনারিকে। ঠিক আছে? বাইনারির বি দিয়ে মনে রাখবা ব্রিজ। ঠিক আছে? বাইনারি কি হিসেবে কাজ করবে? বাইনারি তোমার ব্রিজ হিসেবে কাজ করবে। কার ব্রিজ? হেক্সাডেসিমাল আর অক্টালের মধ্যবর্তী ব্রিজ হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা মনে রাখবা যে আমরা বাইনারি নাম্বারটাকে কি হিসেবে কাজ করাবো? বাইনারি নাম্বারটাকে আমরা ব্রিজ হিসেবে কাজ করাবো। আচ্ছা, প্রথমে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে কি, দেখো আমাদের প্রথম টপিক হবে অক্টাল থেকে কোথায় যাওয়া। অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে, অক্টাল কত ভিত্তিক বলো তো? হ্যাঁ, 8 ভিত্তিক। অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে আমরা কোথায় যাব? হেক্সাডেসিমালে যাব। আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক? 16 ভিত্তিক। এখন আমরা যেটা বলছি, আমরা যদি অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাইতে চাই আমরা কি করতে পারবো? ডিরেক্ট যেতে পারবো না? ডিরেক্ট যেতে পারবো না। তাহলে আমরা অক্টাল থেকে ফার্স্টে রূপান্তর শিখবো কিসের? বাইনারিতে। এরপরে সেই বাইনারিটাকে আমরা কিসে রূপান্তর করবো? হেক্সাডেসিমালে রূপান্তর করবো। তাহলে আমরা একটা পদ্ধতির মধ্যে দুইটা আলাদা আলাদা পদ্ধতি শিখে ফেলতেছি। মানে অক্টাল থেকে হেক্সাডেসিমালের মধ্যে আমরা অক্টাল থেকে কেমনে বাইনারিতে যাব এবং বাইনারি থেকে কেমনে হেক্সাডেসিমালে যাব, এই দুইটা জিনিস আমরা একসাথে এখানে শিখে ফেলতেছি। বুঝতে পারছো? তাহলে এইটা একটু মাথায় রাখবা যে এখানে আমরা এক্সট্রা দুইটা টপিক শিখতেছি। সেই টপিক দুইটা কি কি আমি লিখে দিচ্ছি, ওয়েট এ সেকেন্ড। আমরা এখানে একসাথে শিখে ফেলবো যে আমরা কেমনে অক্টাল নাম্বারকে অক্টাল থেকে কেমনে আমরা বাইনারিতে যাব, এটাও আমরা শিখে ফেলবো। অক্টাল 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, বাইনারি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আবার বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে আমরা কেমনে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যাব। হেক্সাডেসিমাল কত ভিত্তিক? 16 ভিত্তিক। কেমনে যাব একসাথে আমরা দেখে ফেলবো। তাহলে দেখো আমাদের ফার্স্টের রুলটা কি, আমরা ফার্স্টের রুলটা দেখি। রূপান্তরের রুলটা খুব ইম্পর্টেন্ট, রুলটা ভালো করে দেখবা। ঠিক আছে? তাহলে দেখো আমাদের রুলটা, রুল নাম্বার 1। রুল নাম্বার 1 হলো অক্টাল যেই নাম্বারটা থাকবে, অক্টাল নাম্বারটিকে অক্টাল অক্টাল নাম্বারটিকে 3 বিট বাইনারিতে 3 বিট বাইনারিতে রূপান্তর করব 4 2 1 4 2 1 421 কোড দ্বারা। 421 কোড দ্বারা এবং এই রূপান্তর প্রত্যেক ডিজিটে হবে। প্রত্যেক ডিজিটের জন্য হবে এই রূপান্তর, তুমি প্রত্যেক ডিজিটের জন্য করবা। ঠিক আছে? তাহলে
তুমি যখন প্রত্যেক অক্টাল নাম্বারকে 3 বিট বাইনারি দিয়ে রূপান্তর করে ফেলবা, তখন সেটা কোথায় চলে যাবে? বাইনারিতে চলে যাবে। এই জিনিসটা 3 বিট কেন, এটা আমি তোমাকে ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাসে মেবি সেকেন্ড ক্লাসে বলছিলাম যে এটা দাগায় রাখো যে অক্টাল নাম্বার সিস্টেমকে প্রকাশ করার জন্য বাইনারিতে কয় বিট লাগে? 3 বিট লাগে। নোট খাতা চেক করবা, নোট খাতায় ওটা থাকবে, আমি বলছিলাম এটা লিখে রাখতে। তাহলে আমাদের কোডটা কি হবে? আমাদের কোডটা হবে 421। ওকে, কেমনে রূপান্তর করবো আমরা দেখবো, ফার্স্টে নিয়মগুলো দেখে ফেলো। তাহলে এইভাবে হচ্ছে আমরা কি করব, প্রত্যেক ডিজিটের জন্য আমরা অক্টাল কি লিখবো? অক্টাল নাম্বার লিখবো, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো 2 নাম্বার কাজ কি করব। 2 নাম্বার কাজ হচ্ছে ওই বাইনারি নাম্বার থেকে ওই বাইনারি নাম্বার থেকে 4 বিট করে কাটবো। 4 বিট। ওই বাইনারি নাম্বার থেকে 4 বিট করে কেটে যে নাম্বারটা আমরা পাবো সেই নাম্বার থেকে আমরা 8421 দিয়ে আবার 4 বিট করে কেটে হেক্সাডেসিমাল নাম্বারটা পেয়ে যাব। হেক্সাডেসিমাল নাম্বারগুলো বের করব, ঠিক আছে? তবে মাথায় রাখতে হবে যে আমাদের এখানে হেক্সাডেসিমাল নাম্বার যখন আমরা বের করব, এই যে 8421 দিয়ে, এটা আমাদের 3 নাম্বার কথা। 8421 দিয়ে হেক্সাডেসিমাল নাম্বার বের করার সময় মনে রাখবা, এই জায়গায় যদি তুমি কি পাও, এই জায়গায় তুমি যদি 10 পাও, তাহলে 10-এর পরিবর্তে কত লিখবা? 10-এর পরিবর্তে 1 লিখবা। এই জায়গায় তুমি যদি 11 পেয়ে যাও, তাহলে 11-র পরিবর্তে তুমি কি লিখবা? 11-র পরিবর্তে বি লিখবা। এই জায়গায় তুমি 12 পেলে 12-র পরিবর্তে সি লিখবা। যদি 13 পাও, 13-র পরিবর্তে কি লিখবা? ডি লিখবা। যদি 14 পাও, 14-র পরিবর্তে লিখবা হলো 14-র পরিবর্তে লিখবা। আর যদি 15 পাও, 15-র পরিবর্তে তুমি কত লিখবা? এফ লিখবা। শুধু এই জিনিসটা মনে রাখবা। তুমি যদি 8421 দিয়ে 0 থেকে 9 পেলে তো কি হবে? 0 থেকে 9 পেলে সরাসরি বসবে। কিন্তু যদি কি হয়, কিন্তু যদি 0 আর 9 থেকে বড় হয়ে যায়, 0 আর 9 থেকে যদি বড় হয়ে যায়, মানে 10 পাও বা 11 পাও বা 12 পাও, সেক্ষেত্রে তোমার সংখ্যাগুলোকে কিভাবে বসবে? 10 পেলে এ বসবে, 11 পেলে বি বসবে, 12 পেলে সি, 13 পেলে ডি, বা 14 পেলে ই, 15 পেলে এফ, এভাবে করে তোমার নাম্বারগুলো বসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। এখন আমরা কি করব, আমাদের এক্সাম্পল নাম্বার 1, এই ভিডিওর জন্য আমাদের এক্সাম্পল নাম্বার 1 তোমরা তোমাদের খাতা অনুযায়ী দিবা। এক্সাম্পল নাম্বার 1, এখানে দেখো আমাদেরকে একটা অক্টাল নাম্বার দেওয়া আছে। এই যে অক্টাল নাম্বার 75756.2,
এই জিনিসটা হচ্ছে আমাদের একটা কি অক্টাল নাম্বার। এই অক্টাল নাম্বারটাকে আমরা কোথায় রূপান্তর করতে চাচ্ছি? অক্টাল নাম্বারটাকে আমরা রূপান্তর করতে চাচ্ছি হলো হেক্সাডেসিমাল নাম্বারে, হেক্সাডেসিমাল নাম্বারে। ঠিক আছে, তাহলে আমরা শিখছিলাম কি আমরা অক্টাল থেকে সরাসরি কি যেতে পারবো হেক্সাডেসিমাল? আমরা কি সরাসরি যেতে পারবো অক্টাল থেকে? না, অক্টাল থেকে আমাদের কোথায় যেতে হবে? অক্টাল থেকে প্রথমে আমাদের বাইনারিতে যেতে হবে। সেই বাইনারিটাকে এরপরে আমরা কি করব, আবার আমরা 4 বিটের কোড দিয়ে সেই জিনিসটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। ঠিক আছে, তাহলে দেখি কিভাবে করব। তাহলে আমাদের রুল নাম্বার 1 কি, অক্টাল নাম্বারটিকে 3 বিট বাইনারিতে রূপান্তর করব। অক্টাল নাম্বারটিকে কয় বিট বাইনারিতে রূপান্তর করব? 3 বিট বাইনারিতে রূপান্তর করব। কি দিয়ে রূপান্তর করব? 4 to 1 দিয়ে রূপান্তর করব। এবং এই রূপান্তর প্রত্যেক ডিজিটের জন্য হবে, এবং এই রূপান্তর কি হবে? প্রত্যেক ডিজিটের জন্য হবে। ঠিক আছে, তো তোমরা লেখার সময় একটু সুন্দর করে লিখবা, খাতাকে ভাগ করে নিবা, এভাবে খাতাকে ভাগ করে নিবা। খাতাকে ভাগ করে নিয়ে কি করবা, এই যে এই ডিজিটটাকে তোমরা লিখবা 756.2, লিখছো না? এই জিনিসটাকে লেখার পরে যেখানে তোমরা রেডিক্স পয়েন্ট দিচ্ছ, তোমরা যেই জায়গায় রেডিক্স পয়েন্ট দিচ্ছ, রেডিক্স পয়েন্টের নিচে রেডিক্স পয়েন্ট দিয়ে রাখবা। আমি একটু বড় করে দিছি জিনিসটা যাতে বুঝতে পারো। রেডিক্স পয়েন্টের নিচে রেডিক্স পয়েন্ট তুমি দিয়ে রাখবা। রেডিক্স পয়েন্ট দিয়ে রাখার পরে তোমার 3 বিটের যেই কোড আছে, তোমার 3 বিটের জন্য যেই কোড আছে সেই কোডটা হচ্ছে কত? 421 এই কোডটাকে তুমি লিখবা। ঠিক আছে, এই কোডটাকে তুমি লিখার পরে প্রত্যেকটা নাম্বারটাকে তুমি কি করবা? প্রত্যেকটা নাম্বারকে তুমি 3 বিটে রূপান্তর করবা। কেমনে রূপান্তর করবা? দেখো, তোমার নাম্বার হচ্ছে কি কি, তোমার নাম্বার হলো কয়টা? একটা, এই যে এভাবে একটা, দুইটা, তিনটা, চারটা নাম্বার না? তাইলে 4টা নাম্বারের জন্য আমরা এভাবে 4টা করে ঘর করে নিচ্ছি। ঠিক আছে, তাইলে এইভাবে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, সরি 2 ঘর হয়েছে এখানে এখনো, 3 ঘর, 4 ঘর। ঠিক আছে, 4 ঘর। তাহলে আমরা একদম 2 থেকে শুরু করি। আমরা এই যে 2 থেকে শুরু করতেছি, আমাদের কত বানাতে হবে? 2 বানাতে হবে। এরপরে কত? 6, এরপরে 5, এরপরে 7। তাহলে 2 6 5 7 আমরা বাম দিক থেকে কাজটা করে আসতেছি। ঠিক আছে, সরি উল্টা বলতেছি, ডান দিক থেকে কাজটা করে আসতেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো আমরা ফার্স্টে মিলাবো হচ্ছে কত? 2। এখন 2 মিলানোর জন্য 4 to 1 এ কোথায় 1 দিতে হবে? 2 এর নিচে 1 দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ 2 এর নিচে 1 দিলে বাকিগুলাতে 0 দিলে দেখো তাহলে আমাদের 2টা হয়ে গেছে। এরপরে আমাদের কত মিলাইতে হবে? 6 মিলাইতে হবে। 6 কেমনে মিলাবা? 4 আর 2 যোগ করলে কত? 4 আর 2 যোগ করলে 6। এই জন্য 4 এর নিচে 1 দিবা, এই জন্য 2 এর নিচে 1 দিবা, আর 1 এর নিচে কত হবে? 0 হয়ে যাবে। এবার তোমার কত মিলাতে হবে? 5 মিলাতে হবে। এখন 5 কেমনে মিলাবা? 4 আর 1 যোগ করলে কত হয়ে যায়? 4 আর 1 যোগ করলে 5 হয়ে যায়। এই জন্য 4 এর নিচে 1 দিবা, 1 এর নিচে 1 দিবা, আর 2 এর নিচে 0 দিয়ে দিবা। 7 মিলাইতে হবে। 7 কেমনে মিলাইতে পারবা? 4 2 হ্যাঁ 4 2 কত? 6, 6 আর 1 7। ঠিক আছে, তাহলে 4 এর নিচেও 1 দিতে হবে, 2 এর নিচেও 1 দিতে হবে, 1 এর নিচেও 1 দিতে হবে, মানে তিনোটাতে কত হবে? 1 হবে। তাহলে এই যে 1 1 1। ঠিক আছে, তাহলে এই নাম্বারগুলোকে এবার তুমি লিখবা। তাহলে 2 এর জন্য আমরা কত পাইছি? 0 1 0। ঠিক আছে, তিনোটাকে লিখতে হবে। 3 বিট বলছিলাম আমরা, এই যে দেখো এখানে যদি নোটিস করো, দেখো 3 বিট বাইনারি এভাবে লিখছি। ঠিক আছে, তাহলে তোমার জিনিসটাকে কিন্তু 3 বিটে রূপান্তর করতে হবে। তাহলে তোমার তিনোটা বিটই নিতে হবে। বিট মানে কি বলছিলাম? বাইনারি ডিজিট। এটাও একটা বিট, এটাও একটা বিট, এটাও একটা বিট। ঠিক আছে, তাহলে 3 বিট পুরাটাকে আমার নিতে হবে। তাহলে আমি নিব হচ্ছে 0 1 0। এরপর 6 এর জন্য আমি কত লিখবো? 1 1 0 লিখবো। তাহলে 1 1 0, এটা আমি 6 এর জন্য লিখছি। এরপরে 5 এর জন্য কত লিখতে হবে? 1 0 1 লিখতে হবে। তাহলে 5 এর জন্য লিখি 1 0 1 লিখছি। এরপর 7 এর জন্য কত লিখতে হবে? 7 এর জন্য লিখতে হবে 1 1 1। ঠিক আছে, তাহলে 7 এর জন্য লিখতে হবে হচ্ছে 1 1 1। 7 এর জন্য 1 1 1 লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার এখানে দেখো আরেকটা নোট আমরা অ্যাড করি। আমরা রেডিক্স পয়েন্ট থেকে এই যে 4 বিট বাইনারি যেটা আমরা কাটবো বলছি, এখান থেকে ওই নাম্বার থেকে 4 বিট বাইনারি কেটে এই কোডের মাধ্যমে হেক্সাডেসিমালে নিয়ে যাব। ঠিক আছে, এখন 4 বিট বাইনারিটা কাটবো কেমনে? দেখো 4 বিট বাইনারিটা কাটার জন্য এই জিনিসটাকে আমি একটু সাইড করি। এটা তোমরা অঙ্কতেই দিয়ে দিলে ভালো হবে। ঠিক আছে, মানে অঙ্কতেই তোমরা দিয়ে দিতে পারবা। দেখো এই নোটটা অ্যাড করে রাখো। এই নোটটা এখানে অ্যাড করে রাখবা যে আমাদের কি করতে হবে? রেডিক্স পয়েন্টের
রেডিক্স পয়েন্ট থেকে তুমি যত ডানে যাবা এভাবে করে করে কেটে কেটে যাবা, আর রেডিক্স পয়েন্ট থেকে তুমি যত বামে যাবা এভাবে করে করে কেটে যাবা, ঠিক আছে? তাহলে 4 বিট 4 বিট 4 বিট, ঠিক আছে? রেডিক্স পয়েন্টের যত ডানে যাবে এভাবে কাটবা, রেডিক্স পয়েন্টের যত বামে যাবা এভাবে কাটবা, ডানে গেলে এভাবে কাটতে হবে, ঠিক আছে? আর এখানে এক্সট্রা আরেকটা নোট জেনে রাখো যে তোমার যদি কি হয় 4 বিট যদি তোমার না থাকে, 4 বিট যদি না থাকে দেওয়ার মতো, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও একটু আমি মুছি এগুলা। এটা শর্ট নোট লিখে রাখো, 4 বিট পূরণ না হলে রেডিক্স পয়েন্ট, এই যে আমাদের রেডিক্স পয়েন্ট যেটা আছে এই পয়েন্ট এর যে এই সংখ্যাগুলো ডান দিকে থাকবে, ডান দিকের সংখ্যাতে কি করতে হবে, ডান দিকের সংখ্যাতে পরে শূন্য দিতে হবে, পরে শূন্য দিতে হবে যাতে কি হয়, যাতে 4 বিট হয়, 4 বিট হয়, ঠিক আছে? আর যেই সংখ্যাগুলো কোথায় থাকবে, আর যেই সংখ্যাগুলো তোমার পুরাটা চলে আসতেছে, দাঁড়াও, যেই সংখ্যাগুলো ডান পাশে থাকবে আমি এই লেখাটাকে উপরে তুলি, আর বাম দিকের সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে, বাম দিকের সংখ্যার ক্ষেত্রে আগে শূন্য দিতে হবে, বাম দিকের সংখ্যার ক্ষেত্রে আগে শূন্য দিতে হবে, ঠিক আছে? 4 বিট করার জন্য আমাদের যেই সংখ্যাগুলো কোথায় থাকবে, যেই সংখ্যাগুলো ডান দিকে থাকবে ওগুলার আমরা পরে শূন্য দিব, পরে শূন্য অ্যাড করব, আর যেই সংখ্যাগুলো কোথায় থাকবে, যেই সংখ্যাগুলো বাম দিকে থাকবে তাদের আগে আমরা শূন্য অ্যাড করব। এখন এই জিনিসটা যদি একটু বুঝতে চাও, দেখো এই জিনিসটা যদি আমি তোমাকে বুঝাইতে চাই, নেক্সট পেজে তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। মনে করো এই যে আমি কি লিখছি, মনে করো আমি 10.5 লিখছি, 10.5, ঠিক আছে? তো এখন দেখো আমি কি করতে চাচ্ছি, রেডিক্স পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে আমি সেটাকে এভাবে লিখতেছি, রেডিক্স পয়েন্টের পরের সংখ্যাটাকে আমি যদি এভাবে লিখি যে 10.50, দুটোটাই কিন্তু কি সেম কথা না, এটা যেই কথা এটাও সেই কথা না, ঠিক আছে? তাহলে মিনিং কিন্তু কি হয় না, রেডিক্স পয়েন্টের তুমি যদি কি করো, রেডিক্স পয়েন্টের সংখ্যার পরে যদি শূন্য অ্যাড করো মিনিং কিন্তু চেঞ্জ হয় না, আর রেডিক্স পয়েন্টের আগে যদি শূন্য অ্যাড করো, মানে আমি বলতে চাচ্ছি আমি যদি 0.10.5 লিখি তাহলে দেখো তো এটার মিনিং আর এই জিনিসটার মিনিং কি সেম হয়েছে, দুটোটাই কিন্তু সেম সংখ্যা, ঠিক আছে? একটা সংখ্যার আগে যোগ করলে মানে দশমিকের আগে যে সংখ্যাটা থাকে তার আগে শূন্য যোগ করলে কোনো চেঞ্জ হয় না, আর দশমিকের পরের যে সংখ্যা থাকে তার পরে যদি কোনো শূন্য যোগ করো তাহলে কোনো ধরনের চেঞ্জ হয় না, বুঝতে পারছো? এটা আমাদের অ্যানালজি ছিল, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এখন আমরা কি করব, এখন আমাদের 4 বিট করে করে কাটতে হবে, ঠিক আছে? যেহেতু 4 বিট করে কাটতে হবে এই সংখ্যাটাকে আমি আর একটু কি করে লিখবো, সুন্দর করে লিখবো এবার পরের লাইনে। তাহলে এটা আমাদের সেকেন্ড লাইন ছিল, এবার থার্ড লাইনে আমি 4 বিট করে করে লিখবো। আমি আবার রেডিক্স পয়েন্টের নিচে রেডিক্স পয়েন্ট দিয়ে দিচ্ছি, যেহেতু 4 বিট কাটতে হবে, 0 1 0, দেখো 4 বিট হয়েছে, 1 বিট 2 বিট 3 বিট হয়েছে, 4 বিট হয় নাই। তো আমরা কি বলছিলাম, 4 বিট হওয়ার জন্য রেডিক্স পয়েন্টের যেগুলো ডান দিকে আছে তাদের পরে শূন্য অ্যাড করব, তাহলে এর পরে আমি একটা শূন্য অ্যাড করে দিচ্ছি, তাহলে দেখো তো এটা কয় বিট হয়ে গেল, 4 বিট হয়ে গেল না? হ্যাঁ। এরপরে দেখো নেক্সট আমাদের যেটা আছে ওইটা হচ্ছে কত, এখান থেকে কয় বিট নিতে হবে, এখান থেকে 4 বিট নিতে হবে, ঠিক আছে? তাহলে 4 বিট লিখে ফেলো, 4 বিট এভাবে লিখবা, এই পাশ থেকে লিখে আসবা 0
ওয়ান ওয়ান ওয়ান, 4 বিট আমি লিখছি, ঠিক আছে। তাহলে এটা আরেকটা আমাদের বিট হলো 4 বিট। এবার আমার 4 বিট আবার নিতে হবে, দেখো 1 2 3 4, 4 বিট এই 4টাকে নিতে হবে, ঠিক আছে। তাহলে এই 4টাকে আমি নিই, তাহলে কত আসতেছে আমার এখানে 0 1 1 1, তাহলে আমি আরো 4 বিট পেয়ে গেলাম, এই যে 0 1 1 0 1 1 1, ঠিক আছে। আরেকটা এবার কি বাকি আছে, আমার 1 বাকি আছে। তো এখন আমি 1 কে লিখছি, এই 1টা কি 4 বিট হয়েছে, হয় নাই, তো 4 বিট বানাইতে হবে না। তো 4 বিট বানানোর জন্য যেগুলো বলছি রেডিক্স পয়েন্টের কোন দিকে থাকবে, বাম দিকে থাকবে, তাদের আগে শূন্য দিয়ে দিব। তো এখন এখানে 4 বিট হওয়ার জন্য দেখো তো কয়টা ঘর আছে, একটা ঘর আছে। আর কয়টা ঘর খালি আছে 4 বিট হওয়ার জন্য, 3টা ঘর খালি আছে। ওই 3টা ঘরে আমি কি দিয়ে দিব, ওই 3টা ঘরে আমি হচ্ছে 0 দিয়ে দিব, যাতে এই জিনিসটা কি হয়ে যায়, যাতে এই জিনিসটা 4 বিট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখন আমি এখানে 1 দিয়ে এর আগে কয়টা শূন্য দিয়ে দিব, 3টা শূন্য দিয়ে দিব, 3টা শূন্য দিয়ে দিলাম, যাতে এটা কত হয়ে যায়, যাতে এই জিনিসটাও 4 বিট হয়ে যায়। তাহলে দেখো 4 বিট করে করে আমরা প্রত্যেকটা সংখ্যাকে এখানে কি করে ফেলছি, কেটে ফেলছি, বুঝছো, 4 বিট করে কেটে ফেলছি। তাহলে 4 বিট করে যদি কেটে ফেলি, এটাকে আমরা একটু সরাই, হ্যাঁ এইটা, এই 3টাকে একটু সুন্দর করে লিখি, শূন্যগুলা মরা মরা লাগতেছে, 1টা 2টা 3টা 4 বিট। তাহলে দেখো তো আমাদের এই কাজটা কিন্তু শেষ। এখন যে জিনিসটা তুমি পাইছো এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই অক্টাল সংখ্যাটার সমতুল্য বাইনারি সংখ্যা, ঠিক আছে। এইখানে আমরা যেটা পাইছি, আচ্ছা আমি লিখে দিচ্ছি নিচে, এটা হলো কি অক্টাল সংখ্যাটির, অক্টাল অক্টাল সংখ্যাটির বাইনারি বাইনারি রূপ, অক্টাল সংখ্যাটার বাইনারি রূপ পেয়ে গেছো। মানে এতটুকু কাজ তুমি যদি করো, এই যে এতটুকু কাজ তুমি যদি করো, তাহলে এই জায়গায় তোমার কি কমপ্লিট হয়ে যাবে, এই জায়গায় তোমার কমপ্লিট হয়ে যাবে হচ্ছে অক্টাল অক্টাল টু অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি এর কাজ তোমার এখানে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, আবার এই বাইনারি নাম্বারটাকে কিসে রূপান্তর করতে হবে, এই বাইনারি নাম্বারটাকে আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তাহলে দেখো এখন হেক্সাডেসিমালে কেমনে রূপান্তর করব, হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য আমরা এটাকে কপি করতেছি, তাইলে এটা হচ্ছে কপি টু দ্য নেক্সট পেজ। হ্যাঁ, জিনিসটাকে আমি কপি করলাম, দেখো কপি করে এখানে রাখতেছি, এটা আমরা পাইছি, তাই না। এখন এটাকে আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে হলো আমাদের হেক্সাডেসিমালে রূপ দিতে হবে। তাহলে হেক্সাডেসিমালে রূপ দেওয়ার জন্য আবার কি করবা, আবার আগের মতো খাতাকে পার্টিশন করে ফেলবা। এভাবে খাতাকে পার্টিশন করে তোমার এখন কি করতে হবে, এই নাম্বারগুলার যেই হেক্সাডেসিমাল ভ্যালু আছে সেই হেক্সাডেসিমাল ভ্যালু তোমার বের করতে হবে, ঠিক আছে। আর হেক্সাডেসিমাল ভ্যালু তুমি এখন কয় বিটের বের করবা, 4 বিটের জন্য বের করবা। আর 4 বিটের কোডটা কি জানি ছিল, 4 বিটের কোডটা ছিল হচ্ছে আমাদের 8421, আমি একটু দূরে দূরে করে লিখি, 8421, ঠিক আছে। তাহলে এখন এখানের মধ্যে কয়টা কয়টা দেখো তো, 4 বিটের কয়টা পাইছি, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। তাহলে আমরা 4টা ঘর পাইছি, ঠিক আছে। যেহেতু আমাদের 4টা অঙ্ক ছিল আগের নাম্বারটাতেই, এই যে দেখো 4টা অঙ্ক, একটা অঙ্ক 2টা 3টা 4টা, 4টা অঙ্ক যেহেতু ছিল আমরা 4টাই পাবো অবভিয়াসলি, ঠিক আছে। তাহলে আমরা এখানে 4টা পাইছি। তো এখন এই 4টাকে আমাদের কি করতে হবে, এই 4টাকে আমাদের হচ্ছে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তাহলে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য খাতাকে আমরা এভাবে পার্টিশন করলাম, এখানে 4টা ঘর করবা সুন্দর করে। এই জিনিসগুলো সুন্দর করে লেখার দায়িত্ব হচ্ছে তোমাদের, ঠিক আছে। আমি যতটুকু পারি ততটুকু দেখাচ্ছি, তোমরা যত সুন্দর করে পারো জিনিসটাকে রিপ্রেজেন্ট করবা। তাহলে দেখো প্রথমে আমি নিচ্ছি, প্রথম নাম্বারটাকে নিচ্ছি, এটা হচ্ছে কত আমার 01001, ঠিক আছে। সবসময় বাম দিক থেকে বসিয়ে আসবা, সরি ডান দিক, কোন দিক থেকে, ডান দিক থেকে বসিয়ে আসবা, বুঝছো, ভিডিওতে একটু উল্টাপাল্টা হয়ে যায় জিনিসটা। তো এখন দেখো সবসময় আমরা কি করব, ডান পাশ থেকে বসিয়ে আসবো। তাহলে দেখো তো 0010010, ঠিক আছে। তাহলে দেখো তো এই 1টা কার উপরে আছে, শুধু 4 এর উপরে আছে না, এই জন্য কত যোগ করতে হবে, শুধু 4 যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, হেক্সাডেসিমাল, আমাদের হেক্সা যেই নাম্বারটা আছে, হেক্সাডেসিমাল যেই নাম্বারটা আছে ওটা আমরা এখান থেকে নিব এই জায়গা থেকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের হেক্সাডেসিমাল নাম্বারটা, তাহলে 4 কিন্তু আমরা লিখতে পারি, 0 থেকে 9 এর মধ্যে আছে। তাহলে আর ঝামেলা করতেছি না। এরপরে নেক্সট নাম্বারটাকে নিব, কোন পাশ থেকে বসাইতে হবে, অবশ্যই ডান পাশ থেকে। তাহলে তোমার 0111 কার কার উপরে আছে, এটার উপরে 8 8 4 কত, 8 4 12, 12 আর 1 কত 13, ঠিক আছে। তাহলে আমরা এখানে কত লিখবো, 13 লিখবো। কিন্তু হেক্সাডেসিমালে কি 13 বলতে কোনো কিছু আছে, 13 বলতে কোনো কিছু নাই। তাহলে আমাদের এখানে কত বসাইতে হবে, এ ছিল আমাদের 10, বি ছিল আমাদের কত 11, সি ছিল আমাদের 12, ডি ছিল আমাদের 13। তাহলে এখানে আমাদের কত বসাইতে হবে,
ডি বসাইতে হবে। 13 না বসে আমরা এখানে কত বসাবো? ডি বসাবো, রাইট। এরপরে নেক্সট যেই নাম্বারটা আছে 1 1, এটাও সেম, তাইলে এখানে আবার আমরা কি পাচ্ছি? আবার আমরা এখানে ডি পাচ্ছি, ঠিক আছে। তাহলে 1 1 1, আবার কত পেয়ে যাচ্ছি? 13 পেয়ে যাচ্ছি। 13 এর জন্য আবার কত আসবে? ডি আসবে, ঠিক আছে। তাহলে দেখো নেক্সট নাম্বারটা হচ্ছে তোমার কত? 0 0 0 1, ঠিক আছে। তাহলে এখান থেকে বসে আসতে হবে 1 0 0 0, বুঝছো? মানে সংখ্যাটাকে সবসময় চেষ্টা করবা কোন দিক থেকে বসানোর? সংখ্যাটাকে ডান দিক থেকে বসানোর চেষ্টা করবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি? এই 1টা কার উপরে আছে? শুধু 1 এর উপরে আছে, তাহলে আমরা হেক্সাডেসিমাল নাম্বার 1 পেয়ে যাচ্ছি। হেক্সাডেসিমাল নাম্বার কত পাচ্ছি? 1 পাচ্ছি। এবার জাস্ট সে অনুযায়ী তুমি এই নাম্বারগুলোকে বসিয়ে দিবা। তাহলে এটার জন্য কত পাইছো? এটার জন্য তুমি পাইছো 1, এটার জন্য তুমি কত পাইছো? দেখো এই যে এটার জন্য তুমি পাইছো ডি, ঠিক আছে। 13 না, কত বসবে? ডি বসবে। 13 কেন বসবে না ভাইয়া? কারণ হেক্সাডেসিমাল নাম্বারে 13 বলতে কোনো কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এরপরের সংখ্যাটাও কত হবে? এরপরের সংখ্যাটাও হবে আমাদের ডি, ঠিক আছে। তারপরের সংখ্যাটা কত হবে? এই যে এটার জন্য আমরা কত পাইছি? এটার জন্য আমরা পাইছি হচ্ছে সরি, ডিডি তো হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, ডিডি হয়ে গেছে। এরপরে রেডিক্স পয়েন্ট বসবে। এরপরে এই সংখ্যাটা, এই যে এই সংখ্যাটার জন্য কত পেলাম? এই সংখ্যাটার জন্য 4 পাইছি, রাইট। তাহলে এখানে কত আসবে? আমাদের 4 বসবে। তাহলে আমাদের সুতরাং কাঙ্ক্ষিত যে বাইনারি নাম্বার খুঁজছে আমাদেরকে, ওটা আমরা পেয়ে গেলাম। এই যে কি ছিল? 756.2, 756.2, এটা আমাদের অক্টাল নাম্বার ছিল। এই অক্টাল নাম্বারটার সমতুল্য হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে আমাদের 1DD.4, 1DD.4, ঠিক আছে। 13 জিনিসটা তো বুঝছো আশা করি, ঠিক আছে। কারণ হেক্সাডেসিমালের 13, হেক্সাডেসিমালের যেই 13 আছে ওটা কিন্তু ডিফারেন্ট কিছু মিন করে, ঠিক আছে। আমাদের ডেসিমালের 13-র মতো না। 13 যখন পাবা তখন তোমার কি করতে হবে? হেক্সাডেসিমাল ভ্যালুটা বসাইতে হবে, বুঝতে পারছো? এভাবে হচ্ছে আমরা কি করব? এইভাবে হচ্ছে আমরা একটা অক্টাল নাম্বারকে ফার্স্টে বাইনারি নাম্বারে নিব, এরপরে বাইনারি নাম্বারটাকে আবার হেক্সাডেসিমালে নিব। মানে আলটিমেটলি আমরা অক্টাল থেকে কোথায় যাচ্ছি? অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমালে যাচ্ছি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে দেখো নেক্সট এক্সাম্পল, আমাদের এক্সাম্পল নাম্বার 02, এক্সাম্পল নাম্বার 02। এখন আমি আরেকটা এক্সাম্পল নিই। আচ্ছা, এক্সাম্পল এটার উপরে প্রায় তো সব দেখাই দিছি এখানে। আচ্ছা, ঠিক আছে, তোমরা এটার উপরে কি করবা? এটার উপরে যত ধরনের ম্যাথ আছে এগুলা করবা, মানে এই টাইপের সবগুলা তো আসলে সেম, আর কিছু দেখাচ্ছি না, ঠিক আছে, না হলে ভিডিও ডিউরেশনটা বড় হয়ে যাবে। এখন আমি তাহলে নেক্সট টাইপে চলে যাচ্ছি একেবারে। এখন তাহলে নেক্সট টাইপে চলে যাই। সেম ভাবেই করবা, ঠিক আছে, ঘাবড়ানোর দরকার নেই। এটা যেভাবে করাই দিছি, দশমিক থাকুক না থাকুক, না থাকলে দশমিকের পার্টটা বাদ যাবে, দশমিক না থাকলে দশমিকের পার্টটা বাদ যাবে, এভাবে করে করবা, ঠিক আছে। সবগুলা কিন্তু নিয়ম সেমই। আচ্ছা, তাহলে আমরা এবার টাইপ দেখবো হচ্ছে আমাদের কত ছিল টাইপ? ওটা ছিল হচ্ছে টাইপ 3, তাইলে আমাদের টাইপ 4, টাইপ 04। তাহলে টাইপ 04 আমরা কি দেখব? টাইপ 04 এ আমরা দেখব হলো একটা হেক্সাডেসিমাল নাম্বারকে কিভাবে আমরা অক্টালে নিতে পারি। হেক্সাডেসিমাল টু অক্টাল, হেক্সাডেসিমাল টু অক্টাল, ঠিক আছে। অক্টাল হচ্ছে কত? আমাদের 8। এখানেও সেম, তুমি হেক্সাডেসিমালকে কি করতে পারবা না? সরাসরি অক্টালে নিতে পারবা না। হেক্সাডেসিমালটাকে তোমার কি করতে হবে? হেক্সাডেসিমালটাকে তোমার বাইনারিতে নিতে হবে, ঠিক আছে। ফার্স্টে তোমার কোথায় নিয়ে যাইতে হবে? বাইনারিতে নিয়ে যাইতে হবে। সেই বাইনারি থেকে তুমি এখানে আবার কিসে নিয়ে যেতে পারবা? বাইনারি থেকে তুমি হচ্ছে এই জায়গায় অক্টালে নিয়ে যেতে পারবা। আচ্ছা, আরেকটা ভালো কথা, আমরা এই জায়গায় কিন্তু কি শিখে গেছি? এই যে এই জায়গায় দেখো, এটা একটা কি নাম্বার ছিল? এই জিনিসটা একটা বাইনারি নাম্বার ছিল, রাইট। সেই বাইনারি নাম্বারটাকে আমরা কিসে নিয়ে গেলাম? সেই বাইনারি নাম্বারটাকে আমরা হেক্সাডেসিমাল নাম্বারে নিয়ে গেলাম। তাহলে এই জায়গায় আমরা কি শিখে গেছি? এই যে এই জায়গাটাতে আমরা শিখে গেছি হচ্ছে এই দুইটা স্টেপে আমরা শিখছি হলো কেমনে একটা বাইনারি নাম্বারকে কোথায় নিয়ে যাব? হেক্সাডেসিমালে নিয়ে যাব। কেমনে একটা বাইনারি নাম্বারকে হেক্সাডেসিমালে নিয়ে যাব, এই পোর্শনগুলো আলাদা করে করে কি করে রাখবা? দাগায় রাখবা, ঠিক আছে। আমরা তারপর এখানে কি দেখছিলাম? কেমনে একটা নাম্বারকে অক্টাল থেকে বাইনারিতে নিয়ে যাব, এটা আমরা দেখছিলাম। ওকে, তাহলে একটা নিয়মের মধ্যে আমরা কয়টা নিয়ম দেখে ফেলছি? 3টা নিয়ম দেখে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট এখানে আমরা এভাবে করব যে প্রথমে হেক্সাডেসিমাল থেকে কোথায় নিয়ে যাব? বাইনারিতে নিয়ে যাব। এরপরে ওই বাইনারি থেকে কোথায় নিয়ে যাব? অক্টালে নিয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, তাহলে নিয়মটা দেখো কি করতে হবে। আবার আগের মতো আমি রুলগুলো একটু লিখে ফেলি, তোমরা এখানে চাইলে স্কিপ করতে পারো ভিডিওটা।
যে অক্টাল নাম্বারটা থাকবে সেই অক্টাল নাম্বারটাকে আমরা কি করব, রেডিক্স পয়েন্ট থেকে যত ডান দিকে যাব, ঠিক আছে, 3 বিট করে করে কাটতে থাকবো, আর রেডিক্স পয়েন্ট থেকে যত বাম দিকে যাব তাও 3 বিট করে করে কাটতে থাকবো। আর কাটার ডিরেকশনটা দেখো কিরকম হবে, রেডিক্স পয়েন্ট থেকে তোমার এভাবে এভাবে করে কাটতে হবে, ঠিক আছে, মানে রেডিক্স পয়েন্ট থেকে তুমি ডান দিকে যাবা, রেডিক্স পয়েন্ট থেকে তুমি বাম দিকে যাবা, এভাবে করে করে কেটে কেটে যাইতে হবে, ঠিক আছে। এটা কেন বলতেছি, দেখো আমি আগের এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। আগের এক্সাম্পলে কি ছিল, আগের এক্সাম্পলেও দেখো আমরা কি করছি, রেডিক্স পয়েন্ট থেকে এভাবে কেটে আসছি, যে রেডিক্স পয়েন্ট যেখানে ছিল সেই রেডিক্স পয়েন্ট থেকে এভাবে করে করে 4 বিট কাটছি, এভাবে করে করে, ঠিক আছে। কেন বলতেছি এটা, কারণ তোমরা অনেক সময় ভুলে কি করবা, তোমরা 4 বিট এদিক থেকে কেটে ফেলবা, যে 1 2 3 4 এটা দিলেই তো হইতো, এটা দিলেই তো 4 বিট হইতো না, তোমাদের এরকম মনে হতে পারে। তারপর কি করবা, 1 1 1 এটা 4 বিট হবে, তাহলে এই 1 কোথায় যাবে, এবার তুমি কি এই 1টা মিলানোর জন্য তুমি এখানে যে জিরোটা আছে, মানে জিরোটাকে 4 বিট মিলানোর জন্য তুমি কি এবার এখানে ইয়া দিয়ে দিবা, তুমি এখানে 3টা জিরো দিয়ে দিবা, তাহলে কি হবে, এই সংখ্যাটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে না। এই জন্য তোমার কি করতে হবে, এই জন্য খেয়াল রাখতে হবে যে রেডিক্স পয়েন্টের কোন দিক থেকে কাটতে হবে, রেডিক্স পয়েন্ট থেকে তুমি যত ডানে যাবা রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে কাটতে হবে, রেডিক্স পয়েন্ট থেকে তুমি যত বাম দিকে যাবা রেডিক্স পয়েন্ট থেকে তোমার 4 বিট করে করে কেটে যাইতে হবে, জিনিসটা তোমার খেয়াল রাখতে হবে, বুঝতে পারছো? আচ্ছা দেখো, তাহলে আমরা নেক্সট এক্সাম্পলটা দেখি, আমি এটা ব্যাখ্যা করে দিই। এখানে কি করলাম, হেক্সাডেসিমাল নাম্বারটিকে 4 বিট বাইনারিতে রূপান্তর করব, 4 বিট বাইনারিতে রূপান্তর করার পরে এখানে কি করব, আচ্ছা আরেকটা কথা আমি এখানে লিখে নেই যে কোন কোড দিয়ে করব। কোডটা হবে আমাদের কি 4 বিটের জন্য, আমাদের কোডটা হলো 4 বিটের জন্য কোডটা হলো 8421, ঠিক আছে, 8421। আর 3 বিটের জন্য কোডটা তো লিখে দিছি 421, 3 বিটের জন্য কোডটা 421, 4 বিটের জন্য কোডটা 8421।
8421, ঠিক আছে। আচ্ছা দেখো, হেক্সাডেসিমাল যেই নাম্বার আছে সেই হেক্সাডেসিমাল নাম্বারটাকে কি করতে হবে, 4 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে এখানের মধ্যে কি হয়ে যাবে, আমরা হেক্সাডেসিমাল নাম্বারটাকে বাইনারিতে রূপান্তর করে ফেলতে পারবো, তাই না? এরপরে এবং রূপান্তরের সময় কি করতে হবে, প্রত্যেক ডিজিটের জন্য করতে হবে, মানে প্রত্যেক ডিজিটের জন্য তোমার কি করতে হবে, 4 বিট বাইনারি নাম্বার লিখতে হবে, ঠিক আছে। আর কোডটা কি হবে, কোডটা হচ্ছে 8421। এরপরে সেই বাইনারি নাম্বার যেটা তুমি পাবা, সেই বাইনারি নাম্বারটাকে 3 বিট বাইনারিতে নিয়ে যাবা। 3 বিট বাইনারিতে কেমনে নিয়ে যাবা, 421 কোড দ্বারা নিয়ে যাবা। এরপর অক্টাল নাম্বারটাকে যখন তুমি রূপান্তর করতে যাবা, মানে বাইনারি থেকে তুমি যখন কি করবা, বাইনারি থেকে যখন অক্টালে রূপান্তর করবা, তখন রেডিক্স পয়েন্ট থেকে কিভাবে কাটতে হবে, রেডিক্স পয়েন্টে তুমি ডান দিকে, রেডিক্স পয়েন্ট থেকে তুমি ডান দিকে 3 বিট করে করে কাটবা, রেডিক্স পয়েন্ট থেকেই তুমি বাম দিকে 3 বিট করে করে কাটবা, নাকি আগের থেকে করে আসবা, আগের থেকে 3 বিট এভাবে করে করে এসে রেডিক্স পয়েন্টে আসলে হবে না, এভাবে জীবনেও হবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো নেক্সট আমরা এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে আমাদের এই জিনিসটাও ক্লোজ হয়ে যাবে। তাহলে এক্সাম্পল নাম্বার আমাদের কত, এক্সাম্পল নাম্বার 02। তাহলে দেখো এক্সাম্পল নাম্বার 02 তে আমরা কি দেখবো, এক্সাম্পল নাম্বার 02 তে আমরা দেখবো হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বারকে কিসে রূপান্তর করতে হবে, অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে আমি একটা হেক্সাডেসিমাল নাম্বার নিই, সাপোজ কিরকম হতে পারে এক্সাম্পলটা, এই যে A7 B পয়েন্ট ডি, ঠিক আছে। আমি একটা হেক্সাডেসিমাল নাম্বার নিছি, এটা হচ্ছে আমার কিসের নাম্বার, এটা হলো আমার হেক্সাডেসিমাল নাম্বার। এই হেক্সাডেসিমাল নাম্বারটাকে আমার কিসে রূপান্তর করতে হবে, অক্টালে রূপান্তর করতে হবে। যে অক্টালের বেস হচ্ছে কত, যে অক্টালের বেস হলো 8। চলো এবার এটা আমরা সলভ করি। তখন এটাকে সলভ করার জন্য প্রথমে কি করবা, খাতাকে পার্ট করে নিবা, এই যে খাতাকে এদিকে একটা পার্টিশন করে নিবা। খাতাকে পার্টিশন করে নেওয়ার পরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে লিখবা, এখানে যে নাম্বারটা আমাদেরকে দেওয়া আছে এই নাম্বারটাকে আমরা লিখলাম, এই যে এই নাম্বারটাকে লিখছি। এখন এই নাম্বারটার জন্য কি করতে হবে, 1 নাম্বার রুল, হেক্সাডেসিমাল নাম্বারটিকে কি করতে হবে, 4 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে। হেক্সাডেসিমাল নাম্বারটিকে 4 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে দেখো 4 বিট বাইনারিতে কেমনে রূপান্তর করবা, 4 বিট বাইনারি, তাই না, 4 বিট আর 4 বিটের জন্য তোমার কোডটা হচ্ছে কি, 4 বিটের জন্য কোডটা হলো 8421। তাহলে কয়টা সংখ্যা এখানে দেখো তো, 4টা সংখ্যা, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। তাহলে 4টা অঙ্ক আছে, মানে ডিজিট আছে আর কি 4টা। এই 4টা ডিজিটের জন্য এখন আমরা কি করব, ঘর করব, 4টা ঘর করব। তাহলে দেখো 4টা ঘর করি, এভাবে সুন্দর করে কি করবা, 4টা ঘর করবা। 4টা ঘর করার পরে দেখো আমাদের প্রথম সংখ্যাটা কি, আমাদের প্রথম সংখ্যাটা হলো এ, ঠিক আছে। এখন এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের কি ছিল মনে আছে, এ মানে হচ্ছে 10, এ মানে 10। এই 4টা মুখস্থ রাখতে বলছিলাম, ভালো করে মুখস্থ রাখবা। এই যে এখানে আমি লিখে দিছি, এটা তোমার অনেক কাজে লাগবে, সব সময় কাজে লাগবে এই জিনিসটা। এই যে এখানে আমরা যেই 4টা লিখছি এটা ভালো করে মুখস্থ করে ফেলবা, কোনটার মান কত, ঠিক আছে। তাহলে এর মান হচ্ছে কত, 10। এবার 10-এর জন্য আমাদের মিলাইতে হবে, 10 কেমনি মিলাইতে পারবা, এই যে 8 আর 2 যোগ করলে কত, 10। এই জন্য 8-এর নিচে 1 দিতে হবে, 2-এর নিচে কি দিতে হবে, 1 দিতে হবে। তাহলে 1 0 1 0, এটাই হচ্ছে আমাদের কত, 10। এরপরে কত আছে আমাদের 7 কেমনে মিলাইতে পারবা, এই যে দেখো 8-এ 1 দিলে কি আর 7 মিলানো যাবে, 8-এ 1 দিলে সেটা কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। 8 তো 7 থেকে বড়, এই জন্য 8-এ 1 দেওয়া যাবে না। কততে 1 দিবা, আর তুমি এখানে 1 দিবা হচ্ছে 4-এ 2-এ 1-এ, 4 যোগ 2 যোগ 1 মানে কত, 7, 4 2 6, 6 আর 1-এ 7, ঠিক আছে। তাহলে আমরা 4 2 এটাতে কি করব, 1 দিব, এই যে 4-এ 1 দিব, 2-তে 1 দিব, 1-এ 1 দিব। তাহলে ভাই 8-এ কি দিব, 8-এ 0 দিবা, কিছু দিবা না, ঠিক আছে। আচ্ছা এরপরে বি হচ্ছে আমার কত, বি হলো যে এই যে বি হলো আমার কত, 11। এখন আমার কত মিলাইতে হবে, 11 মিলাইতে হবে। কেমনে মিলাবো, এই যে 8 আর 2 যোগ করলে কত হচ্ছিল, 10 হচ্ছিল, 10 আর সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে, 11 হয়ে যাবে না। এই জন্য 8 টু 1-এ কি দিতে হবে, 1 দিতে হবে। এই যে 8-এ 1 দিবা, 2-এর নিচে 1 দিবা, 1-এর নিচে 1 দিবা, 4-এর নিচে কি হবে, 0 হবে। এরপরে কত আছে তোমার ডি মানে কত দেখো, ডি মানে হচ্ছে, বি মানে যদি 11 হয় তাহলে সি মানে কত 12, ডি মানে তাহলে কত আমাদের, ডি মানে হচ্ছে 13। তাহলে 13 কেমনি মিলাবা, 8 2 10 হচ্ছিল, 10 আর 1-এ 11 হচ্ছিল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত মিলাইতে হবে, তাহলে তো হচ্ছে না, দাঁড়াও, 8 8 4 12, 12 আর 1-এ কত, 12 আর 1-এ 13, ঠিক আছে। এইভাবে করতে হবে। তাহলে জিনিসটা আমাদের 8-এর নিচে 1 দিতে হবে, 4-এর নিচে 1 দিতে হবে, তারপর কতর নিচে 1 দিতে হবে, 1-এর নিচে 1। এই যে 8 যোগ 4 যোগ 1, 8 4 12, 12 এর 1-এ কত, 13, ঠিক আছে। এইভাবে করে আমরা কি করে ফেলতে পারবো, অক্টালে রূপান্তর করে ফেলতে পারবো একটা সংখ্যাকে, ঠিক আছে। তাহলে এখানে কত দিতে হবে, 0 দিতে হবে। এবার এই নাম্বারগুলোকে সুন্দর করে লিখে আসবা, এই নাম্বারগুলোকে সুন্দর করে লিখে আসবা, ঠিক আছে। সবসময় চেষ্টা করবা যে এই নাম্বারটা তোমার কিসে আছে, যেটা
তোমার রেডিক্স পয়েন্ট আছে, রেডিক্স পয়েন্ট থেকে লেখাগুলো লিখতে চেষ্টা করবা, ঠিক আছে? অথবা তুমি নর্মালিও লিখতে পারো, তবে মাথায় রাখতে হবে রেডিক্স পয়েন্টটা কার পরে আছে, রেডিক্স পয়েন্টটা বি এর পরে আছে, এটা তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমি মাথায় রেখে বি এর পরে যে রেডিক্স পয়েন্ট আছে সেটা আমি মাথায় রেখে অঙ্কটা করতেছি। তাহলে দেখো কিভাবে করবা, তুমি চাইলে প্রথম থেকে বসে আসতে পারো, তখন সেই ক্ষেত্রে আর ঝামেলা হবে না। তাহলে দেখো 1 0 1 0, এই যে এ এর ভ্যালু বসাইছি, এ এর ভ্যালু বসাইছি, ঠিক আছে? এরপরে হচ্ছে কত 7, 7 কেমনে বসাবা, 0 1 1 1, 7 এর ভ্যালু বসাইছি, 7 0 1 1 1 1 1 1। এরপরে কার ভ্যালু বসাইতে হবে, বি এর ভ্যালু বসাইতে হবে, বি এর ভ্যালু 1 0 1 1, ঠিক আছে? তাহলে 1 0 1 0 1 1। আর মনে রাখতে হবে যে বি এর পরে কি ছিল, বি এর পরে রেডিক্স পয়েন্ট ছিল, এরপরে কে বসবে, ডি বসবে, 1 1 0 1, ঠিক আছে? 1 1 1 0 1, এই সংখ্যাটাকে আমরা লিখলাম। এবার এই সংখ্যাটা থেকে কি করতে হবে আমাদের, এই সংখ্যাটা থেকে আমাদের 3 বিট করে করে কাটতে হবে, ঠিক আছে? এই সংখ্যাটা থেকে আমরা এখন কি করব, 3 বিট করে করে কাটবো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট এখানে খেয়াল করো, এখানে আমরা কি করলাম, এই যে এতটুকু কাজের মধ্যে কিন্তু আমরা কি শিখে গেছি, এতটুকু কাজের মধ্যে কিন্তু আমরা শিখে গেছি যে একটা নাম্বারকে, একটা হেক্সাডেসিমাল নাম্বারকে কেমনে আমরা কিসে নিয়ে যাব, বাইনারিতে নিয়ে যাব, সেটা কিন্তু আমাদের এখানে শেখা হয়ে গেছে। হেক্সাডেসিমাল নাম্বার টু কি, বাইনারি নাম্বার। প্রত্যেকটা ডিজিটকে কি করবা, এভাবে 8421 দিয়ে দিয়ে তুমি কোথায় নিয়ে যাবা, 4 বিট বাইনারিতে নিয়ে যাবা। তাহলে কিন্তু কি হয়ে যাবে, তোমার ওই নাম্বারটা, হেক্সাডেসিমাল নাম্বারটা বাইনারিতে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার এই বাইনারি সংখ্যাটাকে আমাদের কোথায় নিয়ে যাইতে হবে, বাইনারি থেকে কোথায় নিয়ে যাইতে হবে, অক্টালে নিয়ে যাইতে হবে, ঠিক আছে? তাহলে বাইনারি থেকে অক্টালে কেমনে নিব, দেখো আমরা বলছি রেডিক্স পয়েন্ট থেকে কয় ঘর করে করে কাটবো, 3 ঘর করে করে কাটবো, 3 ঘর করে করে কাটবো। তাহলে এখানে দেখো 3 ঘর, এবার এখানে কত ঘর কাটতে হবে, 3 ঘর কাটতে হবে, কিন্তু এখানে সংখ্যা আছে কয়টা, একটা, আরো 2টা সংখ্যা থাকার কথা না, এই জন্য ওই জায়গায় আমরা কত বসাই দিব, 0 বসাই দিব, ঠিক আছে? যেহেতু এটা দশমিকের কোন সাইডে আছে, দশমিকের ডান সাইডে আছে, দশমিকের ডান সাইডে থাকলে শূন্যগুলা পরে বসবে বলছিলাম, ওকে? তাহলে দেখো নেক্সট হচ্ছে আমাদের এই যে এই 3টা মিলে একটা হবে, এই 3টা মিলে একটা হবে, তারপর হচ্ছে এই 3টা মিলে একটা হবে, এই 3টা মিলে একটা হবে, ঠিক আছে? তাহলে এখন এই জিনিসটাকে আমি কপি করে নিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এখন এখানে কি করতে হবে, এই বাইনারি নাম্বারটাকে, যে এই বাইনারি নাম্বারটা আমরা এখানে পাইছি, এই বাইনারি নাম্বারটাকে আমাদের নিয়ে যেতে হবে হচ্ছে কোথায়, অক্টালে, ঠিক আছে? তাহলে আবার কি করবা, খাতাকে আবার পার্টিশন করবা, যে খাতাকে আবার পার্টিশন করবা, এভাবে খাতাকে পার্টিশন করে এখানে লিখবা তোমার কয় বিট বাইনারিতে নিতে হবে, নিয়ম কি ছিল আমাদের, কয় বিট বাইনারি, 3 বিট বাইনারিতে নিতে হবে, কোড হচ্ছে কি 421, কোড 421, এই জিনিসটা দিয়ে আমরা 3 বিট বাইনারিতে নিব, ঠিক আছে? তাহলে 3 বিটে নেওয়ার কোড হচ্ছে কি, 3 বিটে রূপান্তর করার কোড হলো 4, একটু নিচে করে লিখি সুন্দর হয় মতো, 4 2 1, ঠিক আছে? আর সংখ্যা কয়টা পাইছি আমরা, এই যে একটা সংখ্যা, 2টা সংখ্যা, 3টা সংখ্যা, 4টা সংখ্যা, 5টা সংখ্যা, 6টা সংখ্যা, আমরা 6টা সংখ্যা পাইছি। তাহলে 6টা সংখ্যা যেহেতু পাইছি, কয় ঘর করতে হবে, এখানে 6 ঘর করতে হবে। তাহলে এখানে আমরা 6 ঘর করি, 1 ঘর, এই জিনিসটা থেকে আমরা নিব, অক্টাল নিব, একটা ঘর, 2টা ঘর, 3টা ঘর, 4টা ঘর, 5টা ঘর, 6টা ঘর, ঠিক আছে? তাহলে 6টা ঘর নিছি, আর এই জায়গা থেকে আমরা কি নিব, অক্টাল সংখ্যাটাকে নিব, এই যে এখান থেকে আমরা অক্টাল সংখ্যাটাকে কালেক্ট করব, ঠিক আছে? তাহলে দেখো এখানের মধ্যে শুধু রেডিক্স পয়েন্টটা একটু মাথায় রাখবা, যে আসতেছে কোনটার পরে, কোন সংখ্যাটার পরে রেডিক্স পয়েন্ট আসতেছে, একটু খেয়াল রাখবা যাতে সুবিধা হয় আর কি। তাহলে আমরা একদম প্রথম থেকে বসিয়ে আসবো, এই যে এভাবে করে মানে তোমার বাম পাশ থেকে ডান পাশে সব সংখ্যা বসিয়ে আসবা, এরকম করে তুমি সবগুলা সংখ্যাকে একে একে বসাবা, আর শুধু খেয়াল রাখবা কোন সংখ্যার পরে তোমার রেডিক্স পয়েন্ট আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে একটা একটা বসাই, প্রথমে আমরা এটা বসাচ্ছি যে কত 101 বসাচ্ছি। তাহলে প্রথমে 101 মানে কত, 4 আর 1 কত, 4 আর 1 5, ঠিক আছে? এরপরের সংখ্যাটা কত, এরপরের সংখ্যা হচ্ছে আমাদের এই যে এটা 001, তাহলে 001 মানে কত, 001 মানে 1। এরপরের সংখ্যাটা কত আমাদের 111, এরপরের সংখ্যাটা আমাদের 111, তাহলে 111 মানে কত, 111 মানে 7, ঠিক আছে? এরপরের সংখ্যাটা কত, 011, এই যে 011, ঠিক আছে? তাহলে এরপরের সংখ্যাটা হলো 011,
011 মানে কত 2 আর 1, 2 আর 1 যোগ করলে কত 3, ঠিক আছে। তাহলে 2 আর 1 যোগ করলে হলো আমাদের 3। এবার দেখো তো এই 011 এর পরে কি ছিল, রেডিক্স পয়েন্ট ছিল। তো আমি এখানে ছোট করে চিহ্নিত করে রাখলাম যে এটার পরে রেডিক্স পয়েন্ট দিতে হবে। তোমরা পরীক্ষায় দিও না, হ্যাঁ, এটা জাস্ট পেন্সিল দিয়ে লিখে রাখতে পারো এই জিনিসটা, যাতে মনে থাকে আর কি। এরপরের সংখ্যাটা হচ্ছে কত আমাদের 110। তাহলে বসাও 110 মানে কত দেখো 4 আর 2 যোগ করতে হবে। 4 আর 2 যোগ করলে কত, 4 আর 2 যোগ করলে 6, ঠিক আছে। 4 আর 2 যোগ করলে 6। তারপর কত আছে আমাদের, তারপর আছে 100 100 মানে কত, শুধু কোথায় বসবে, শুধু 4-এ বসবে, ঠিক আছে। তাহলে আমাদের সংখ্যাটা কি হবে, আমাদের সংখ্যাটা হবে হচ্ছে দেখো এভাবে আমরা লিখে আসবো, উপর থেকে নিচে লিখে আসবো। যেখানে দশমিক ছিল, যেই সংখ্যার পরে দশমিক ছিল সেটা আমরা দিব। তাহলে এখান থেকে যদি আমরা লিখে আসি কত পাচ্ছি, এই যে 5 1 7 3 দশমিক, ঠিক আছে। তাইলে কনভার্ট করি এভাবে 5 1 7 3, এই 3-এর পরে কি দিতে হবে, রেডিক্স পয়েন্টটা আমাদের দিতে হবে, ঠিক আছে। তাহলে 3-এর পরে আমরা রেডিক্স পয়েন্টটাকে দিয়ে নিই। এরপরে হচ্ছে কত আমাদের 6 7, সরি 6 4, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের কত 6 আর 4, এভাবে করে হচ্ছে আমরা কি করে ফেললাম, এভাবে করে হলো আমরা আমাদের যেই নাম্বারটা ইয়াতে দেওয়া ছিল, যেই নাম্বারটা বাইনারিতে দেওয়া ছিল, সেই বাইনারি নাম্বারটাকে আমরা অক্টালে নিয়ে আসছি। বাইনারি নাম্বারটাকে আমরা অক্টালে নিয়ে আসছি। তাহলে এখানে আমরা আরেকটা নিয়ম শিখে গেছি যে বাইনারি থেকে অক্টালে কেমনে যাব। বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য কি করতে হবে, 3 বিট করে এই যে এই কোডটা লিখতে হবে। এই কোডের নিচে তুমি বাইনারিটা দিয়ে দিবা, বাইনারি নাম্বারটাকে 3 বিট করে করে কেটে দিয়ে দিবা। ওটা থেকে তুমি যেটা পাবা, ওটাই কি হবে, তোমার অক্টাল নাম্বার, ঠিক আছে। তাহলে এভাবে করে তুমি কি করতে পারবা, বাইনারি থেকে অক্টালেও কনভার্সন করে ফেলতে পারবা। ওকে, তাহলে এবার দেখো আমাদের ফাইনালি এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের অক্টাল নাম্বারটা, এটাই হলো আমাদের অক্টাল নাম্বারটা। সুতরাং এবার লিখবা হলো কত, A7BD, A7B দশমিক ডি, এটা আমাদের কি নাম্বার ছিল, এটা আমাদের অক্টাল নাম্বার ছিল। সেই অক্টাল নাম্বার থেকে আমরা কি লিখলাম, সেই সরি এটা আমাদের হেক্সাডেসিমাল নাম্বার ছিল। সেই হেক্সাডেসিমাল নাম্বার থেকে আমরা কি লিখলাম, অক্টাল নাম্বার লিখলাম। এটা আমাদের অক্টাল নাম্বার, ঠিক আছে। তাহলে এভাবে হচ্ছে তুমি কি করতে পারবা, এভাবে হলো তুমি হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অথবা অক্টাল থেকে বাইনারি। এখানে কি কি শিখছি একটু দেখো। আজকে আমরা শিখছি যে হেক্সাডেসিমাল থেকে কেমনে কিসে যাব, কেমনে বাইনারিতে যাব, এটা একটা শিখছি। আবার বাইনারি থেকে কেমনে কিসে যাব, অক্টালে যাব। এই দুইটা পদ্ধতি তুমি যদি একত্রে করো তাহলে তুমি কি পেয়ে যাবা, হেক্সাডেসিমাল থেকে কোথায় যাওয়া, হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাওয়া, হেক্সাডেসিমাল টু অক্টাল। এরপর আমরা কি শিখলাম, অক্টাল থেকে কেমনে বাইনারিতে যাব, অক্টাল থেকে কেমনে বাইনারিতে যাব। এরপরে শিখছি হচ্ছে বাইনারি থেকে কেমনে হেক্সাডেসিমালে যাব, বাইনারি থেকে কেমনে হেক্সাডেসিমাল যাব। এই দুইটা নিয়মকে তুমি যদি একসাথে করো তাহলে তুমি পেয়ে যাবা অক্টাল টু কিসে, অক্টাল টু হেক্সাডেসিমাল, ঠিক আছে। তাহলে এগুলো সুন্দর করে নোট করে রাখবা, এখান থেকে প্র্যাকটিস করবা বেশি বেশি, নিজেরা কিছু অঙ্ক বানায় প্র্যাকটিস করবা, বা টেস্ট পেপার বা গাইড থেকে এই জিনিসগুলো দেখে রাখবা। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন থাকলে ভাইয়াকে বলবা, ঠিক আছে তাইলে।